বাগান মালিকেরা অবশ্যই অনেক শৌখিন মনের মানুষ, তাছাড়া সবাই এ ধরনের বাগান করার সাহস দেখাবে না। আরাফাত, কেমন লাগতেছে ড্রাগন বাগানে এসে? আলহামদুলিল্লাহ, যদি ফল খাইতে পারতো আরো ভালো লাগতো আরো না? ভালো লাগতো। তোমার অনুভূতি কি? ফল খেতে পারলে আরো ভালো লাগতো। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম। আজকে আমি সাকিব এবং আরাফাত চলে আসছি সেই পাঁচবিবি উপজেলায় অবস্থিত একটি ড্রাগন বাগানে। এখন বিকাল টাইম। আমরা এর আগে একবার এসেছিলাম, সে সময় ড্রাগন ছিল না, এখন ড্রাগন হচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এখন আমরা এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই নদীর উপরে কিন্তু একটি অস্থায়ী ব্রিজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন সাকিব কিন্তু লাফালাফি করছে, এদিকে আরাফাত ভয় করতেছে। আমরা রমজান মাসে আসছিলাম, সাথে ছিল আমার ছোট ভাই গালিব। এখন কিন্তু নদীতে পানি, এখন ছোট ভাই নাই, এরা আমার ফ্রেন্ড। দেখতে পাচ্ছেন অনেক রোদ এবং পানি। দেখতে পাচ্ছেন এই পাশে বাগানের শ্রমিকেরা কাজ করে যাচ্ছে। আমরা যতটুকু জেনেছি এখানে প্রত্যেক দিন 25 জন শ্রমিক কাজ করে, গাছের পরিচর্যা করে, আগাছা পরিষ্কার এবং ঔষধ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ তারা করে থাকে। কপালটা খারাপ, আজকে হয়তো ড্রাগনগুলো খেতে পারলাম না। বিশাল বড় এই ড্রাগন বাগান, ঈদের পর হয়তো ফল খাওয়ার উপযোগী হবে, এমনটি আমাদেরকে জানিয়েছে এখানকার মালিক পক্ষ। আশা করা যায় ঈদের পর্ব আমরা আবার আসব, আপনারাও আসতে পারেন। অনেক সুন্দর একটি বাগান, বাগান মালিকেরা অবশ্যই অনেক শৌখিন মনের মানুষ, তাছাড়া সবাই এ ধরনের বাগান করার সাহস দেখাবে না। দেখি কথা বলি আমার বন্ধুদের সাথে, তাদেরকে ড্রাগন বাগানে কেমন লাগতেছে। আরাফাত, কেমন লাগতেছে ড্রাগন বাগানে এসে? আলহামদুলিল্লাহ, যদি ফল খাইতে পারতো আরো ভালো লাগতো আরো না? ভালো লাগতো। তোমার অনুভূতি কি? ফল খেতে পারলে আরো ভালো লাগতো আর কি। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা ভুল ইনফরমেশন পেয়েছি। দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু ড্রাগন ধরছে, একটু বড় হয়েছে, তবে এগুলো যখন খাওয়ার উপযোগী হবে লাল রং ধারণ করবে। এগুলো কিন্তু এখন সবুজ রং ধারণ করেছে, তার মানে এখনো, যার কারণে ফল